আজ হয়তো আপনারও মনে হচ্ছে যেন সবকিছু একসঙ্গে ভেঙে পড়ছে। যে চাকরিটা এত আশা নিয়ে করছিলেন সেটা চলে গেছে। যাদের নিজের মানুষ ভাবতেন তারা আজ প্রায় পাশে নেই। প্রতিদিন সকালে ঘুম ভাঙে কিন্তু নতুন দিনের কোনো আনন্দ আর অনুভব হয় না। একটা প্রশ্ন বারবার মনে আসে, আমি কি এমন ভুল করেছিলাম? হয়তো এই প্রশ্নটাই আজ আপনার হৃদয়ে ঘুরছে। আজকের গল্পটি ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজবে। অরিন্দমের বয়স ৩০। একটি ছোট কোম্পানিতে চাকরি করত। বাবা অসুস্থ, বাড়ির সমস্ত দায়িত্ব তার কাঁধে। হঠাৎ একদিন অফিস থেকে খবর এলো কোম্পানি লোক কমাচ্ছে। অরিন্দমের নামও সেই তালিকায়। এক মুহূর্তে যেন সবকিছু বদলে গেল। প্রথম কয়েকদিন সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, বন্ধুদের ফোন করলো, নতুন চাকরির জন্য আবেদন করলো। কিন্তু ১ মাস, ২ মাস, ৩ মাস, কোথাও কোনো উত্তর নেই। তারপর শুরু হলো আত্মীয়দের প্রশ্ন, এখনো চাকরি হলো না? এত পড়াশুনো করে লাভ কি হলো? অন্যরা তো ভালোই আছে। এই কথাগুলো তীরের মতো বিদ্ধে লাগলো। রাতে সবাই ঘুমিয়ে গেলে অরিন্দম ছাদের এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতো। একদিন খুব আস্তে বলল, ভগবান, আপনি কি সত্যিই আছেন? থাকলে আমার সঙ্গে এমন কেন হচ্ছে? সেই রাতেই অদ্ভুত একটি ঘটনা ঘটল। বাড়ির পাশের পুরনো মন্দিরে অনেকদিন পরে ঘন্টার শব্দ ভেসে এলো। কি মনে করে অরিন্দম ধীরে ধীরে সেখানে গেল। মন্দির প্রায় ফাঁকা। একজন বৃদ্ধ বসেছিলেন প্রদীপের আলোয়, মুখে শান্ত হাসি। বৃদ্ধ অরিন্দমের দিকে তাকিয়ে বললেন, অনেকদিন ধরে খুব ভারী বোঝা বয়ে বেড়াচ্ছ, তাই না? অরিন্দম অবাক হয়ে গেল। সে তো কিছুই বলেনি। চোখের জল আর ধরে রাখতে পারল না। বৃদ্ধ ধীরে বললেন, কখনো কি কুমোরকে মাটির হাড়ি বানাতে দেখেছ? অরিন্দম মাথা নাড়ল। মাটি প্রথমে আঘাত সহ্য করে, তারপর আগুনে পড়ে, তারপরই সে এমন একটি পাত্র হয় যা মানুষের ঘরে জায়গা পায়। যদি মাটি বলতো, আমাকে আঘাত দিও না, আগুনে রেখো না, তাহলে কি সে কোনোদিন পাত্র হতে পারত? অরিন্দম চুপ করে রইল। বৃদ্ধ এবার মৃদুস্বরে বললেন, আমরা সবাই চাই ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, কিন্তু আশীর্বাদের আগে তিনি আমাদের প্রস্তুত করেন। এই কথাটা অরিন্দমের হৃদয়ে কোথাও গিয়ে স্পর্শ করল। তবু তার মনে আরেকটি প্রশ্ন জাগল, কিন্তু ভালো মানুষের জীবনে কেন এত কষ্ট আসে? বৃদ্ধ একটু হাসলেন, তারপর বললেন, এই প্রশ্ন একদিন অর্জুনও করেছিলেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তারও মনে হয়েছিল সব শেষ। তিনি অস্ত্র ফেলে দিয়েছিলেন। তিনি সামনে শুধু অন্ধকারই দেখছিলেন। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে এমন একটি সত্য শিখিয়েছিলেন যা আজও কোটি কোটি মানুষকে শক্তি দেয়। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের আত্মীয়, গুরু এবং বন্ধুদের সামনে দাঁড়িয়ে পড়লেন, তখন তার হাত কাঁপতে লাগলো। তিনি ভাবলেন, এই যুদ্ধের কোনো অর্থ নেই, আমি পারবো না। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে কোনো অলৌকিক শক্তি দিয়ে যুদ্ধ জিতিয়ে দেননি। তিনি তার সমস্যাও মুহূর্তে দূর করে দেননি, বরং তিনি অর্জুনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। বৃদ্ধ বললেন, দেখো অরিন্দম, আমরা বেশিরভাগ সময় কষ্ট পাই, কারণ আমরা ফলকে আঁকড়ে ধরি। চাকরি চাই, সাফল্য চাই, মানুষের প্রশংসা চাই। কিন্তু ঈশ্বর কখনো কখনো আমাদের সেই ফল থেকে সাময়িকভাবে দূরে রাখেন, যাতে আমরা আরো শক্ত, আরো পরিণত মানুষ হয়ে উঠতে পারি। অরিন্দম অনেকক্ষণ নীরব রইল। তার মনে যেন ধীরে ধীরে জমে থাকা কুয়াশা সরে যেতে লাগলো। বৃদ্ধ আবার বললেন, খারাপ সময় মানেই ঈশ্বর তোমাকে ছেড়ে গেছেন এমন নয়। অনেক সময় খারাপ সময়ই প্রমাণ করে তিনি এখনো তোমার জীবনে কাজ করছেন। সেই রাতে বাড়ি ফিরে অরিন্দমের জীবনে কোনো অলৌকিক পরিবর্তন ঘটেনি।
পরদিনও তার চাকরি ছিল না, ব্যাংক অ্যাকাউন্টে টাকাও বাড়েনি, সমস্যাগুলো একই ছিল। কিন্তু অরিন্দম বদলাতে শুরু করলো। সে প্রতিদিন সকালে শুরু করলো প্রার্থনা দিয়ে, আগের চেয়ে আরো মন দিয়ে নতুন দক্ষতা শিখতে লাগলো। নিজেকে দোষ দেওয়া বন্ধ করলো, প্রতিটি প্রত্যাখ্যানকে শেষ নয়, নতুন প্রস্তুতি হিসেবে দেখতে শিখলো। প্রায় 4 মাস পরে একটি ছোট কোম্পানি তাকে সুযোগ দিল। বেতন আগের চেয়ে কম ছিল, কিন্তু সে কাজটি গ্রহণ করলো। সেই ছোট সুযোগই কয়েক বছরের মধ্যে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দরজা খুলে দিল। একদিন হঠাৎ তার মনে পড়ল সেই বৃদ্ধের কথা, মাটি যদি আগুনে না পড়ে তবে কখনো সুন্দর পাত্র হয় না। হয়তো আপনি এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু অর্থহীন মনে হচ্ছে। হয়তো আপনার প্রার্থনার উত্তর এখনো মেলেনি, হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। তবু একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি শুধু সমস্যাটাই দেখছি, নাকি এই সময় আমাকে কি শেখাতে চাইছে সেটাও দেখার চেষ্টা করছি। অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে সবচেয়ে কঠিন সময়ের ছদ্মবেশে। আজকের গল্প আমাদের 3টি সহজ শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, খারাপ সময় সব সময় শাস্তি নয়, কখনো কখনো এটি আমাদের প্রস্তুতির সময়। দ্বিতীয় শিক্ষা, ফল নিয়ে অতিরিক্ত ভয় না পেয়ে নিজের কর্তব্য করে যান। ফলের সময় কখন আসবে তা সব সময় আমাদের হাতে থাকে না। তৃতীয় শিক্ষা, নিজের কষ্টের মধ্যেও আশা হারাবেন না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। হয়তো আজও আপনার সমস্যার সমাধান হয়নি, হয়তো আগামীকাল সবকিছু সহজ হবে না, কিন্তু যদি আজ আপনি এই বিশ্বাস নিয়ে ঘুমাতে পারেন যে ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন না, তিনি হয়তো আমাকে আরো শক্ত করে গড়ে তুলছেন, তাহলে আপনার ভেতরে একটি নতুন আলো জ্বলে উঠতে পারে। মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আর হয়তো আপনার জীবনেও সেই সূর্যোদয় খুব দূরে নয়। যদি আজকের গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে আলোক কথার সঙ্গে থাকুন। হয়তো আগামী গল্পটি আপনার জীবনের আরেকটি প্রশ্নের উত্তর হয়ে উঠবে।